আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা দিয়ে আপনারা কিভাবে একটি ছোটোখাটো ফেসিয়াল করে নিতে পারেন। কারণ অনেকের বাড়িতে কিন্তু অ্যালোভেরা চাষ হয়, কিন্তু কিভাবে আপনারা এটা স্টেপ বাই স্টেপ অ্যালোভেরা ফেসিয়াল করবেন সেটাই জানেন না। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই শীতে আপনারা অ্যালোভেরা ফেসিয়াল করে নিতে পারেন, এবং সেটি ব্যবহার করলে, এই ফেসিয়ালটি করলে আপনাদের স্কিনের কালো ছোপ দাগ দূর করে আপনাদের স্কিনের বয়সী ছাপ এবং বিভিন্ন পিগমেন্টেশন আপনাদের স্কিন থেকে দূর হয়ে যাবে। তা চলুন ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যালোভেরা নিয়েছি, আর অ্যালোভেরার কিন্তু আমি যে জেলটা মানে ভিতরের যে নালাটা সেটাই নিব। তো জেলটা বের করে নিতে আমি এখানে ব্লেন্ডারের সাহায্য নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার না হলে এমনি যদি কোনোভাবে অন্য কোনো ওয়েতে জেলটা করে নিতে পারেন তবুও হবে, কোনো সমস্যা নাই। তো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং প্রথম স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাই কিন্তু পানির মতন জেলটা বেরিয়ে আসছে। এবং এর সাথে আপনারা র মিল্ক ব্যবহার করতে পারেন ক্লিনজিংয়ের কাজ করতে। তো আমার কাছে এখন র মিল্ক নাই, তাই আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করতেছি। যাদের কাছে র মিল্ক আছে, অর্থাৎ কাঁচা দুধ আছে, তারা কিন্তু কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। আমাদের স্কিনটা মূলত একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্কিনটা ক্লিন করে নিতে হবে। অর্থাৎ স্কিনে অনেক সময় ধুলা বালি ময়লা থাকে, আর এই ময়লা থাকার কারণে কিন্তু আমাদের স্কিনের বেশিরভাগ প্রবলেমগুলো হয়ে থাকে। তাই তার জন্য আগে আমাদের স্কিনটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিলে এরপর আপনি যেটাই অ্যাপ্লাই করেন না কেন সেটা কিন্তু আপনাদের স্কিনে খুবই ভালো কাজ দিবে। কিন্তু যদি কিনা পরিষ্কার না করে নেন, তো যতই ভালো প্রোডাক্ট আপনি ব্যবহার করুন না কেন তবুও কিন্তু কাজ হবে না। যাই হোক, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা আপনারা পরিষ্কার করে নেবেন, তারপরে ধুয়ে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা বলতে ফ্রিজের পানি না, এমনি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে। দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা জেল। আপনারা কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলটা নেবেন, কারণ অ্যালোভেরা কিন্তু যাদের স্কিনে অ্যালোভেরা শ্যুট করে না, অর্থাৎ ভালো কাজ দেয় না, তারা কিন্তু এখানে তিসির জেলটা নিতে পারেন। তিসির জেল দিয়েও আপনাদের ভালো কাজ দিবে। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, হাফ চামচ মতো ময়দা দিয়ে নিয়েছি। আর ময়দা কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে খুবই ভালো কাজ দেয়। যাই হোক, আর হাফ চামচ মতো দিয়ে নিয়েছি কিন্তু চাউলের গুঁড়া। দুইটা উপাদান আমি ভালোভাবে মিক্সড করে তারপরে এখানে অ্যাপ্লাই করছি। চাউলের গুঁড়াটা দিয়েছি এই কারণে, যা আমাদের স্কিনের কিন্তু বিভিন্ন লমের গোড়া দিয়ে অনেক ময়লা ভিতরে যায়, তাই স্ক্রাব করলে কিন্তু আমাদের স্কিনটা খুব দ্রুতভাবে ফর্সা হয়ে ওঠে এবং ময়লাটা উঠে যায়। তো এই জন্য আমাদের স্ক্রাবের জন্য এখানে অনেকেই কিন্তু ময়দার সাথে আপনারা চিনি মিশাতে পারেন। তো আমি চিনি মিশালাম না, আমি হাফ চামচ মতো এখানে চাউলের গুঁড়ি মিশিয়ে নিয়েছি। আর চাউলের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করতে এবং কালো ছোপ দাগ দূর করে আমাদের স্কিনের ময়লা উঠিয়ে স্কিনটাকে ব্রাইটনেস বাড়াতে খুবই খুবই ভালো কাজ দেয়। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাসাজ করে তারপর আমরা ধুয়ে ফেলবো। 5 থেকে 7 মিনিট এভাবে মাসাজ করবেন, তাহলে স্কিনের ময়লা খুব দ্রুতভাবে দূর হয়ে যাবে। এরপরে আমি ধুয়ে আসবো। এরপরে তৃতীয় স্টেপে চলে যাব। আমাদের একটা মাসাজের প্রয়োজন, তাই মাসাজ ক্রিমটাও কিন্তু আমি এটা দিয়েই তৈরি করব। তাই মাসাজের জন্য আমি এখানে 2 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল। আপনারা কিন্তু ভিটামিন ই অয়েলটাও নিতে পারেন, যাদের স্কিনে যেটা শ্যুট করে আর কি। তবে আগে একবার অ্যাপ্লাই করে দেখবেন, যদি কারোর অ্যালোভেরাতে সমস্যা থেকে থাকে তাহলে অ্যালোভেরা বাদ দিয়ে এখানে তিসির জেলটা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি, আর আপনারা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের খোলাটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা আপনারা খেয়ে ফেলতে পারেন, কারণ এটা কিন্তু আপনাদের স্কিন এবং চুলের জন্য খুবই ভালো। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অ্যালোভেরার সাথে কিন্তু এটা মিশিয়ে নিলাম। আরও একটি কথা বলে রাখি, আপনারা এই ফেসিয়ালটি কিন্তু অবশ্যই অবশ্যই সপ্তাহে 2 দিন করবেন, তাহলে আপনাদের স্কিনটা খুব দ্রুতভাবে ব্রাইটনেস বাড়বে। আর কয়েক ফোঁটা এখানে দিয়ে দিলাম আমন্ড অয়েল। আপনারা আমন্ড অয়েলের পরিবর্তে এখানে কিন্তু যে বেবি অয়েলটা আছে সেটাও দিতে পারেন। যাই হোক, 3টা উপাদান আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি এখানে সার্কুলার মোশনে আমার হাতটা মাসাজ করে নেব। জাস্ট আমি হাতে দেখাচ্ছি, আপনারা স্কিনে দেখাবেন। আরও একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু হাতে যে কোনোভাবে ঘষাঘষি করতে পারবেন, কিন্তু স্কিনে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি না করেন তাহলে স্কিনের কিন্তু চামড়া ঝুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ করতে, তাহলে খুবই ভালো কাজ দেবে। এভাবে 3 থেকে 4 মিনিট মাসাজ করবেন, তারপরে আলতো ঠান্ডা পানি দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলবেন। এরপরে আমি ফাইনাল স্টেপে চলে যাব। তো ফাইনাল স্টেপে যাওয়ার আগে আরও একটি কথা বলে নিই, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস
করে দিন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। তো অ্যালোভেরা জেলের সাথে আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। আপনারা কিন্তু পিওর হলুদ গুঁড়াটা নেবেন, কারণ বাজারের কেমিক্যালযুক্তটা নিলে ওতে অনেক সময় কালার মিশায়, তো সেই ক্ষেত্রে স্কিনের প্রবলেম হতে পারে। তো চেষ্টা করবেন একটু অর্গানিকটা নেওয়ার। আর সাথে দিয়ে নিলাম এখানে মুলতানি মাটি। মুলতানি মাটি যাদের কাছে নাই তারা কিন্তু এখানে বেসন ইউজ করতে পারেন। যাদের কাছে বেসনও নাই তারা কিন্তু মসুরির ডাল গুঁড়ো করে মানে পাউডার মতন করে আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, সবগুলো উপাদান আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবং আরও একটি কথা বলে রাখি, লাস্টের যে প্যাকটি সেটা কিন্তু আপনারা একটু পুরু করে লাগবেন। আমি তারপরেও হাতে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্কিনে যখন লাগাবেন তখন একটু পুরু করে লাগাবেন, যাতে আপনাদের স্কিনে কিন্তু ভালোভাবে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রাখলে যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার হাতে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্কিনে একটু পুরো করে লাগাবেন। তো আমি এখানে জাস্ট আমার হাতে দেখান, আমি লাগিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা 15 থেকে 20 মিনিট রাখবেন, যাতে আপনাদের স্কিনের ভিতর থেকে যাতে আপনাদের স্কিনটা ব্রাইট হতে খুবই ভালো কাজ দেয়। তো এভাবে লাগিয়ে আপনারা কিন্তু 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, কেউ আধা ঘন্টাও রাখতে পারেন, কারণ এক একজনের স্কিনে তাপমাত্রা এক এক রকম থাকে, তাই শুকাতেও কিন্তু সেরকম দেরি হতে পারে। একটু টান ভাব আসলে হালতো হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। এটি ধুয়ে ফেলার পরে এটা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলতে পারেন।